আমার কাছে মনে হয় যে একটু চুপ থাকবেন। আমার কাছে একটা ব্যাপার মনে হয় যে 25 বছর মানে আমরা 25 বছর বেঁচে থাকবো কিনা আমরা সেটাই কিন্তু জানি না। হ্যাঁ, আমরা কালকে সকালটা দেখবো কিনা সেটাই আমরা কিন্তু জানি না। সেই ক্ষেত্রে একজন মানুষ বা কিছু সংখ্যক মানুষ 25 বছর ধরে একটা শো রান করছে, সেটা আমি অনেক বড় একটা মানে কৃতজ্ঞতা বোধ মানে পোষণ করছি। বিকজ আমি একজন আর্টিস্ট, আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার যে এরকম একটা প্রোগ্রাম আমাকে প্রায় টানা 5 বছর ধরে 4-5 বছর ধরে আমাকে সম্মাননা প্রদান করছে। আর সবচেয়ে বড় কথা, আলম ভাই, আমি তাকে স্টেজেও তাকে নিয়ে বলেছি যে সে 25 বছর ধরে শোটা করছে এবং আমরা সবসময় আমেরিকাতে করেছি এই শোটা, আজকে বাংলাদেশে করছে এবং আপনাদের সবাইকে পাচ্ছি। এটাও অনেক, আমি বলবো অনেক ভালো একটা ব্যাপার। সো আমি বলবো শুভকামনা, অনেক অনেক শুভকামনা ঢালিউড অ্যাওয়ার্ডের জন্য। এই তো। বাই দ্য ওয়ে, ফান্দা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি আমার ফিল্ম শুরু করার আগে আমি প্রায় 2 মাস একটা গ্যাপ নিয়েছি, 2 থেকে আড়াই মাস। সো আড়াই মাস আগে আমি যে লাস্ট কাজে শুটিং করেছি, টানা 7 দিন আমরা শুটিং করেছি। আমার এখনো মনে আছে, সিলেটের বিরিশিরির অনেক দূরে একটা জায়গা, আমরা টানা 7 দিন শুটিং করেছি এই নাটকের। অনেক কষ্ট করেছি আমরা পুরো টিম। সো আমি জানতাম না যে আমাকে ফান্দার জন্য সম্মাননা প্রদান করা হচ্ছে। সো অফকোর্স আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি লাস্ট যে নাটকটা করেছি সেটার জন্য আমাকে সম্মাননা প্রদান করা হয়েছে। হ্যাঁ, ট্রুলি স্পিকিং আমি কক্সবাজার ছিলাম। হ্যাঁ, সো আমার একটা ফ্র্যাকচার হয় এখানে, ছোটখাটো একটা ফ্র্যাকচারই বলবো, কারণ আমি সবকিছুকে একটু ছোট করে দেখতে পছন্দ করি, স্পেশালি সিকনেস। সো আমার আসলে আসার আগ পর্যন্ত টানা 6 দিন ধরে আসলে ব্যান্ডেজ করা, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু মুভ। বাট আমার কাছে মনে হচ্ছে কমিটমেন্ট ইজ দ্য বেস্ট থিং এভার। সো আমি আসলে গতকালকে আগের দিনও কনফিউজ ছিলাম যে আমি আসলে পারফরমেন্স করতে পারবো কিনা। বাট আমি কালকেও রিহার্সাল করেছি উইথ ব্যান্ডেজ, আমাকে ডক্টর মানে বলেছে না খুলতে, বাট আমি নিজেও জানতাম না যে আমি ব্যান্ডেজ খুলেছি শো এর আগে, যে আমি আসলে এটা পারবো কি না। স্টিল আম শেকি, বাট আলহামদুলিল্লাহ, তুমি যদি কোনো কাজ মন থেকে করো সেটা তুমি সুন্দর করে শেষ করতে পারবে আমি মনে করি। সো ইয়া, করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, আমি যখন নাচ শিখি ছোটবেলায়, আমি আমার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম। লিটারেলি আমার মা আমার ইচ্ছা পোষণের ইচ্ছার জন্য কোচিং এর কথা বলে আমাকে নাচ শেখাতে নিয়ে যেত। সো নাচটা আমার এতই ভালোবাসার একটা জায়গা যে আমি নাচটা যখন করি আমি বাই হার্ট করি, আমি যে কোনো কাজই বাই হার্ট করি। আর নাচটা যখন করি আমি চাই আমি যেমন এনজয় করি নাচ করতে, মানুষ দেখতেও যেমন মানে তেমন এনজয় করতে পারে। সো এটা চিন্তা করে আসলে করা।